আল্লাহ 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 রেজবি চান্দে ঘর বানাইলো 17 শিরের জমিনে আমার রেজবি চান্দে ঘর বানাইলো 17 শিরের জমিনে আশেক যারা চাই গো তারা মাসুকেরি সন্ধানে ওরে আশেক যাহারা যাই গো তারা রেজবি বাহাবার সন্ধানে আমার রেজবি চান্দে ঘর বানাইলো সারা বিশ্বের মাঝখানে আমার দয়াল চান্দে ঘর বানাইলো সারা বিশ্বের মাঝখানে আল্লাহ 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 ধনী গরিব সবাই সমান রেজবি চাঁদের দরবারে ওরে ধনী গরিব সবাই সমান দয়াল চাঁদের দরবারে টাকা থাকিলেও যাইতে পারবা না দয়ালে যদি না টানে ওরে টাকা থাকিলেও যাইতে পারবা না রেজবি শাহ যদি না টানে আমার রেজবি চান্দে ঘর বানাইলো 17 শিরের জমিনে আমার দয়াল চান্দে ঘর বানাইলো 17 শিরের জমিনে আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লক্ষ লক্ষ ভক্ত আসে রেজবি চাঁদের দরবারে ওরে লক্ষ লক্ষ ভক্ত আসে রেজবি চাঁদের দরবারে একটু খানি দেখিব দয়ালকে এই আশা সবারে মনে ওরে একটু খানি দেখিব দয়ালকে এই আশা সবারে মনে আমার রেজবি চান্দে ঘর বানাইলো সারা বিশ্বের মাঝখানে আমার রেজবি চান্দে ঘর বানাইলো 17 শিরের জমিনে আল্লাহ 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 আবু বকর কান্দা বলে যাইতে আশা মোর মনে ওরে এই অধমে কান্দা বলে যাইতে আশা মোর মনে আশা নিফু রাইবা গো আমার দেখাইবানি দুই নয়নে আশা নিফু রাইবা গো আমার দেখাইবানি দুই নয়নে আমার রেজবি চান্দে ঘর বানাইলো সারা বিশ্বের মাঝখানে আমার দয়াল চান্দে ঘর বানাইলো 17 শিরের জমিনে আল্লাহ 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 রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
ঘরের বাহির করলো রে আমায়, ঘরের বাহির করলো রে আমায়, মনে কইরাছে উদাসী তারে আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেই দিন হইতে দেখাছি তারে ঘুম আসে না দুই নয়নে, একলা শুইলে আল্লাহ 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 আল্লাহ। যেই দিন হইতে দেখাছি তারে ঘুম আসে না দুই নয়নে, একলা শুইলে আল্লাহ আল্লাহ। প্রেম আগুনে পুইরার মারে আল্লাহ, প্রেম আগুনে পুইরার মারে, বানাইলো কুল বিনাশী তারে আমি কতই ভালোবাসি। আমার রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেই জালা মোর জলে অন্তরে সেই জালা কি ঠান্ডা গো হবে জলে ডুবাইলে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ। যেই জালা মোর জলে অন্তরে সেই জালা কি ঠান্ডা গো হবে জলে ডুবাইলে। আল্লাহ আল্লাহ। পাপিত প্রাণ শীতল হইতো, তাপিত প্রাণ শীতল হইতো, কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি। আমার রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। প্রেম আগুনে পুইরার মারে আল্লাহ আল্লাহ। প্রেম আগুনে পুইরার মারে, বানাইলো কুল বিনাশী তারে আমি কতই ভালোবাসি। আমার রেজবি কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। রেজবি চান রেজবি চান রেজবি চান রে বাবা, রেজবি চান সদরুল চান সিরাজ চান রে, বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ। বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে। আল্লাহ 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 আল্লাহ। বাবা জান বলে বুগবা সাই নয়নের জলে, রেজবি চানে বলে বুগবা সাই নয়নের জলে, প্রেম মালা পরাইতাম গান গাইয়া রে, প্রেম মালা পরাইতাম গান গাইয়া রে।
বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 রেজবি চান সৌদরুল চান সিরাজ চান রে বাবা রেজবি চান রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 কে জানে কপালে লেখা কোথায় গেলে পাবো দেখা কে জানে কপালে লেখা কোথায় গেলে পাবো দেখা ওই পারেতে প্রেমের ডঙ্কা বাজিল রে ওই পারেতে প্রেমের ডঙ্কা বাজিল রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বাবা যদি দয়া করে দেখা দিও দো মেরে বাবা যদি দয়া করে দেখা দিও দো মেরে দেখা দিয়া শান্ত করো অদম রে দেখা দিয়া শান্ত করো এই গোলাম রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের কাছে আবারও আমার মন থেকে আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আজ 14ই জিলকদ 1446 হিজরি, পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দেদ, আমাদের মহান মুর্শিদ, শেরে গাজী, শেরে মিল্লাত, ইমানের পরিচয়দাতা, রসুল নুমা, মুর্শিদে বরহক, ইমামুশ শরীয়ত আল তরিকত, মুফতি আজম, বাংলার আলা হজরত শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী শাহনূরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনির স্মরণে আজকের এই 10তম উরুসে রিজভিয়া। আজ তুলাতলি মধ্যপাড়া রিজভী মওলার প্রতিষ্ঠিত এই রিজভিয়া খানকা শরীফে আমরা সকলে এই আজিমুস শান ইমানি নুরানি উরুস মুবারকে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে রহম করেছেন বিদায়
দয়া করেছেন বিদায় আসতে পেরেছি। সকলের নসিবে এটা হয় না, ঠিক কিনা? তো আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে এসে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর শানে দরুদ পড়ার এবং আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করার আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ এমন একজন ওলি কামেল, ওলি আল্লাহর স্মরণে, যিনি শুধু ওলি নয়, ওলি বানানেওয়ালা, যিনির এক নজরে ওলি আল্লাহ পয়দা হয়, ঠিক কিনা বলেন? যিনির একটু নজরে অনেক আল্লাহর ওলি পয়দা হয়ে যায়, যিনি উপরে আল্লাহ পাক পঞ্চদশ শতাব্দীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যিনিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন এই আখিরি জামানায় দিনকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। এজন্য ওনার নাম মহিউস সুন্নাহ, উনি সুন্নত জিন্দা করার জন্য এই জামানায় এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দিন, রাসূল পাকের দিনকে পুনরুজ্জীবিত করার জন্য তিনি এই পঞ্চদশ শতাব্দীতে উদয় হয়েছেন, যিনি কি আল্লাহ পাক মনোনীত করে পাঠিয়েছেন। ওলির মধ্যে প্রকারভেদ রয়েছে। কেউ কেউ দুনিয়াতে এসে আল্লাহর ওলি হন, আর কাউকে আল্লাহ পাক বানিয়ে আল্লাহর ওলি বানিয়ে পাঠান, সুবহানাল্লাহ বলেন। রুহ জগৎ থেকে যাদেরকে ওলির সার্টিফিকেট দিয়ে তারপরে দুনিয়াতে পাঠান দায়িত্ব দিয়ে, সুবহানাল্লাহ বলেন। সেই দায়িত্বপ্রাপ্ত ওলি কামেল হলো আমাদের মহান মুর্শিদ, পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনির মতো এই পঞ্চদশ শতাব্দীতে আর কোনো ওলি আল্লাহ নেই। তিনি হলেন আমাদের মহান মুর্শিদ আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? তিনি বাংলার জমিনে অসংখ্য অগণিত সুন্নত জিন্দা করেছেন, যেই সুন্নতগুলো বাতিল ফেরকা, ওয়াহাবিরা, লামাজহাবিরা, আহলে হাদিসরা, আহলে কোরআনরা, এই বাতিল ফেরকারা নবীজির যেই মৃত সুন্নতগুলোকে মৃত করে ফেলেছিল, যেই সুন্নতগুলোকে জিন্দা সুন্নতগুলোকে মৃত করে ফেলেছিল, আমার মহান মুর্শিদ বাতিলের জুলফিকার হয়ে, বাতিলের বিরুদ্ধে ধারালো তলোয়ার জুলফিকার হয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই জামানায় বীর হয়ে আমার রেজবিউল্লাহ উদয় হয়েছেন এবং ইসলামকে পুনরুজ্জীবিত করেছেন, ঠিক কিনা বলেন? জিনের উসিলায় আমরা ঈমান কি জিনিস চিনতে পেরেছি, জিনের উসিলায় বাংলার জমিনে অসংখ্য পীর মাশায়েখগণ আকীদা এবং ঈমান চিনতে পেরেছি। আমার মহান মুর্শিদ কেবলা এমন একজন আলেম, যিনির কাছ থেকে অন্য পীরেরা আকীদা শিক্ষা করেছে, ঠিক কিনা বলেন? আমার মহান মুর্শিদ পীরদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন, যিনি যেটা খামখেয়ালি বিষয় না। এক সময় বাংলাদেশে ওয়াহাবি খারেজি কি এগুলা বুঝতো না, আমার নবীজির সম্মান কি এগুলা বুঝতো না, শুধু পীর মুরিদ ছিল, পীর মুরিদি ছিল, আলা হযরতকে চিনতো না। আলা হযরতকে চিনিয়েছেন আমার মুর্শিদ, ঠিক কিনা বলেন? আমার মুর্শিদ কেবলা যিনি অসংখ্য মৃত সুন্নতকে জিন্দা করেছেন, তন্মধ্যে একটা হলো সানি আজান, জুমার সানি আজান। এখন পর্যন্ত সারা বিশ্বে মসজিদের ভিতর দেয় এই মাইক ফ্যানের কারণে। সেই মুর্শিদ কেবলা বাংলার জমিনে এসে চ্যালেঞ্জ করে গিয়েছেন যে ভিতরে আজান দেওয়া হারাম, বাহিরে আজান দেওয়া সুন্নত। ভিতরে আজান বাইরে হে আনলা, তুমি রেজিবি চান, বুঝাইলা নূর নবীজির শান। ভিতরে আজান বাইরে হে আনলা, তুমি রেজিবি চান, বুঝাইলা নূর নবীজির শান। আশিকে বক্তের জানে রে জানো, ঠিক কিনা?
আমাদের জানের জান, পরাণের পরাণ। আশেকি ভক্তির জানেরই জান, পরাণের পরাণ। আমরা অধম ঈমান পাইলাম তোমার ওসিলায়। আমরা অধম ঈমান পাইলাম তোমার। ও দয়াল চানের জিবি বাবায়, ও দয়াল চানের জিবি বাবা, ডাকি যে তোমায়। আমরা অধম ঈমান পাইলাম তোমার ওসিলায়। আমরা অধম ঈমান পাইলাম তোমার। নবীজির অসংখ্য স্মৃত সুন্নত জিন্দা করেছেন। তন্মধ্যে আরেকটা হলো ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? এই ঈদে মিলাদুন নবী বাংলার জমিনে পীর মাশায়েখগণরা পালন করতে ভয় পাইতো। এমন একটা সময় ঢাকার মধ্যে, ঢাকার রাজপথে সর্বপ্রথম ঢাকার রাজপথে ঈদে মিলাদুন নবীর জুলুস করেছে আমার মহান মুর্শিদ কেবলা রেজবি মাওলা, ঠিক কিনা বলেন? ঈদে মিলাদুন নবী করলেন উদযাপন, ঈদে মিলাদুন নবী করলেন উদযাপন। বুঝাইলেন নূর নবীজির শান, আশেক ভক্তের জানেরই জানো, আশেক ভক্তের জানেরই জান, পরাণের পরাণ। আমরা অদম ঈমান রুসিলায়, আমরা অদম। তো আমাদের মহান মুর্শিদ কেবলা তিনি নবীজির শান মান পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি এই বাংলার জমিনে আলোচনা করে গিয়েছেন। এবং তিনির কিতাবগুলো পড়লে এমন কিতাব কোনো আলেমের লেখার সাহস নাই, এই সামর্থ্য নাই। রেজবি মাওলা একটা কথা বলতো, আজকে যেহেতু রেজবি মাওলার স্মরণে, এজন্য সেই সম্পর্কে রেজবি মাওলার সম্পর্কে এই দুটি কথা বলবো, আলোচনা করব। আমাদের মহান মুর্শিদ কেবলা তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন আমি কোরআনুল কারীম থেকে বলবো। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতটা আপনারা সকলেই শুনেছেন এবং সকলে অবগত আছেন। আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা সাবধান, আমি সাবধান করে দিচ্ছি হে দুনিয়াবাসী। আল্লাহ পাক সাবধান করে দেওয়ার কারণ আছে, কারণ আল্লাহ পাক জানেন যে আল্লাহ পাকের যারা ওলি আছে সেই ওলিদের বিরুদ্ধে লামাজহাবি, বাতেল ফেরকা, ওয়াহাবিরা, তাবলিগেরা, লামাজহাবিরা, আহলে হাদিসরা, আহলে কুরআন দাবিদাররা এরা কি করবে? বিরোধিতা করবে এবং তাদের উপর অত্যাচার করবে। এই কারণে আল্লাহ পাক প্রথমেই সাবধান করে দিচ্ছেন, সাবধান, সাবধান হয়ে যাও, সাবধান করে দিচ্ছি। আমার বন্ধুগণের কোনো ভয় নেই। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর বন্ধুগণের, আউলিয়াগণের, লা খাউফুন, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। এখন আসেন এই আয়াতের সাথে রেজবি মাওলার কি সম্পর্ক জানতে হবে কি হবে না? জানার দরকার আছে কি নাই? আল্লাহ পাক বলেছেন যে সাবধান, আমার বন্ধুগণের কোনো ভয় নেই, খবরদান, আমার বন্ধুগণের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না, তাদের কোনো চিন্তা নেই, কেননা তাদের দায়িত্ব আমি আল্লাহর নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গো, ও আমার রেজবি বাবার ভক্তরা, ও আমার তুলাতুলির বাবারা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, আমার বন্ধুগণের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না, কারণ তাদের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এই আয়াতের সাথে আমার রেজবি মাওলার কি সম্পর্ক দেখেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি। এই বাংলার জমিনে অসংখ্যবার, অগণিতবার
আমার রেজবি মাওলাকে মেরে ফেলেছে, ঠিক কিনা বলেন? মারার চেষ্টা করেছিল, মেরে বস্তার মধ্যে ভরে পানিতে ফেলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে। এবং শেষে আমার রেজবি মাওলার পা মোবারকগুলো অবশ হয়ে গিয়েছিল, তিনি আর চলতে পারেননি সিলেটের মধ্যে বিষাক্ত ছুরি দ্বারা আঘাত করার কারণে, ঠিক কিনা? অনেক চেষ্টা করেছিল সিলেটের ময়দানে, যখন আমার রেজবি মাওলাকে আঘাত করেছিল 24 ঘন্টার গ্যারান্টি দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে মারা যাবে রুগী, আর বাঁচবে না। এরপরে আমার রেজবি মাওলা 24 ঘন্টা নয়, 24 দিন নয়, 24 বছর নয়, 24 বছরের চেয়েও বেশি হায়াত পেয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? কারণ এই আয়াতের বহিঃপ্রকাশ আমার রেজবি মাওলা। আল্লাহ পাক যে বলেছেন যে আমার বন্ধুগণের কোনো চিন্তা নাই, এই আয়াতের প্র্যাকটিক্যাল প্রমাণ হলো আমার রেজবি মাওলা, ঠিক কিনা বলেন? আলোচনার সামনে আসতেছে, একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন সাধ্য নাই মোর যাইতে আপনারি ধারে, বেদনার সুখ পৌঁছাইব কি করে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো যে কথাটুকু বলতে চেয়েছিলাম, এজন্য রেজবি মাওলার শানে আমি একটি কবিতা লিখেছি, আপনাদেরকে বলবো। কবিতার শেষের লাইনটা শুধু বলি। কত শত আঘাত করলো ওয়াহাবি বেঈমান, তবু তুমি বলেই গেলা নবীজি ঈমান। ওলিদের কোনো ভয় নেই, ঘোষণা কুরআন, সেই আয়াতের তুমি রেজবি প্র্যাকটিক্যাল প্রমাণ, ঠিক কিনা বলেন? আমার রেজবি মাওলা প্র্যাকটিক্যাল প্রমাণ। বাংলার জমিনে অসংখ্যবার আমার রেজবি মাওলাকে আঘাত করেছে, কিন্তু আমার রেজবি মাওলাকে অনেকবার মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই। মারতে পেরেছে? মারতে পারে নাই। এজন্য আমার আল্লাহ পাক বলেছেন কোনো ভয় নেই, লা খাউফুন। আর আমার রেজবি মাওলা বলেছে আমি ভয় করি না। আর রেজবি মাওলা প্রমাণও করে দিয়েছে আমার কোনো ভয় নেই। তোমরা যত চেষ্টাই করবা না কেন, আল্লাহ পাক আমার পক্ষে আছেন। আল্লাহ পাক যদি আমাকে চায়, তোমরা মারতে পারবা না, ঠিক কিনা বলেন? দেখেন, তিনি নবীজির শান আমাদের মাঝে বয়ান করে গিয়েছেন। কিভাবে বয়ান করে গিয়েছেন দেখেন। এই বাচ্চারা, এই কথা বললো না। দেখেন, একটি ঘটনা বলবো। রেজবি মাওলার কিতাব থেকে রেজবি মাওলা বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আলাদা করতে চায়, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আলাদা করতে চায়, রেজবি মাওলার একটি কিতাব ফাজাইল রাসূল ও ইত্তেবায়ে রাসূল, নবম এবং দশম খণ্ড, ওই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করছেন। আপনাদেরকে বলবো, তিনি নবীজির শান দেখেন কিভাবে বর্ণনা করেন, কিভাবে উদাহরণ দেন। শুধু একটি উদাহরণ দিব। তিনি বলেছেন যে আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। এই কথাটা আপনারা শুনছেন না? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেছেন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে তোমরা যদি, আল্লাহ পাক বলতেছেন, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,